আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন থেকেই আমাদের একটা পরিকল্পনা ছিল, আমরা এই দেশের মাটিতে ভালো মানের একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো। এটা একটা প্ল্যাটফর্ম হবে আলেমদের। তা আমাদের বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যেই গোছাতে শুরু করেছি এবং বেশ কিছু জেলায়, বেশ কিছু জায়গায়, বিভাগে আমাদের এখনো কার্যক্রম চলমান আছে। আমরা চাই সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করি, আলেমদের একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যার ভিত্তি হবে আমাদের চূড়ান্ত একটা ভালো ফলাফল। আমাদের পরিকল্পনা বিশাল। আমরা 330 জন সদস্যের ভিত্তিতে আমরা একটা একতাবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেই প্ল্যাটফর্ম অনেকগুলো বিষয় নিয়ে কাজ করবে। আমাদের বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে সবার অবগত আছে। আমরা চেয়েছিলাম 330 জন, আমাদের কাছে এখন আলহামদুলিল্লাহ 460 জনের লিস্ট আছে। অনেকেই আগ্রহ দেখাচ্ছে, বাট মাঠ পর্যায়ে গিয়ে আমরা চাই প্রত্যেকের বিষয়গুলো বিচার বিবেচনা বিশ্লেষণ করে আমরা চূড়ান্তভাবে 330 জনের একটা তালিকা প্রকাশ করব। তার ভিত্তিতেই আমাদের কার্যক্রমগুলো সারা দেশে চলবে ইনশাআল্লাহ। তো আমরা ইতিমধ্যেই কয়েকটা বিষয় নিয়ে কার্যক্রম শুরু করেছি। প্রাথমিকভাবে আমাদের নীতিমালা প্রণয়ন করা এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করা। আলেমদের যুগান্তরকারী একটা বিপ্লবের সাক্ষী হতে হলে আমাদেরকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আস্থা এবং বিশ্বাসের একটা জায়গা তৈরি করা। যেহেতু প্রত্যেকেই আলেম, আমাদের প্রাথমিক যেই বিষয়টা, প্রত্যেকটা জিনিস শুরু করার আগে আমাদের আসলে এটার ভবিষ্যৎ সম্পর্কে জানার প্রত্যেকেরই একটা আগ্রহ থাকে, যে আমি একটা জিনিস শুরু করব, এটার ভবিষ্যৎ কি। একটা জিনিস শুরু করলে এটার ভবিষ্যৎ যদি ভালো না হয়, তাহলে আমি কেন এটাতে আসব, বা যেখানে আমার কোনো বেনিফিট নেই আমি কেন সেখানে আসব। আমরা চাই আলেমদের আর্থিক সচ্ছলতা আনয়ন করা, এবং সেটা খুব ভালোভাবে। একজন আলেম যতটুক হলে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, তার চেয়ে বেশি কিছু তাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া আমাদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলা এটা অনেক বেশি গুরুত্ব পাবে। আমরা ইতিমধ্যেই রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের অনেকদের সাথেই কথা বলেছি। ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আমরা চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের আলেমদের সাথেও কথা বলবো। মাঠ পর্যায় থেকে আমরা বেছে বেছে মেধাবী, পরিশ্রমী 330 জন আলেম খুঁজে বের করব, যারা সত্যিকার অর্থেই চায় নিজেদের অবস্থার পরিবর্তন করতে। আমরা 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হব। তবে এমন কিছু আমরা কখনোই করব না, এমন কিছু আমরা কখনো সাপোর্ট করব না যেটাতে আমাদের প্রাথমিকভাবে শুধু যাইতেছে। আমরা একটা কাজ শুরু করার পর ওইটার আউটপুট কি আসে, ওইটার উপর ভিত্তি করে আরেকটা কার্যক্রম শুরু করব, তার উপর ভিত্তি করে আরেকটা কার্যক্রম। আমাদের টার্গেট আগামী 10 বছরের মধ্যে আমরা শিক্ষা খাতের মধ্যে ব্যাপক কাজ করব ইনশাআল্লাহ। আমরা চাই 64টা জেলাতে, বাংলাদেশের প্রতিটি জেলাতে আলেমদের একটা করে প্রতিষ্ঠান থাকবে, আলেমদের যে ক্যাডেট মাদ্রাসা থাকবে, এবং মাদ্রাসাগুলো হবে মানসম্মত। আমাদের মাদ্রাসাগুলোতে মানে যাবতীয় সুযোগ সুবিধা থাকবে, এবং এই
আমরা 330ই নেই, আমরা একটা সংখ্যা নেই যেই সংখ্যাগুলো আমাদের বেশ কাজে দিবে, 300, 350, 400, বাট আমরা 330ই নিব। এই 330 জন দিয়েই আমরা আমাদের কার্যক্রম চালাবো। আব্দুর রহিম সাহেব, আমরা কার্যক্রম শুরু করতে করতে আমাদের আরো কয়েক মাস সময় লাগবে। আমরা জানি, আমরা বলেছিলাম যে প্রত্যেক সদস্য প্রাথমিক যে শেয়ারটা হবে 10,000 করে দিতে হবে। তো এই টাকাটা আমরা নিচ্ছি না। আমরা যখন সব মিটিং আনুষ্ঠানিকতা শেষ করব, যখন কাজে হাত দিব, ঠিক তখনই আমরা টাকার বিষয়টা মাথায় আনবো ইনশাআল্লাহ। তা আমাদের টার্গেট থাকবে আগামী 10 বছরের মধ্যে 2035 সালের মধ্যে আমরা 64টা জেলায় 64টা ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করব এবং মাদ্রাসাগুলো আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হবে, যেখানে বাংলা, ইংরেজি, গ্রামাটিক্যাল বিষয়গুলো, কম্পিউটার, এই যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, এই বিষয়গুলো আমাদের খুব বেশি ইফোর্ট দেওয়া হবে। এছাড়া আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ শিক্ষা ক্ষেত্রে, সেটা হলো আমাদের যে একটা প্রকাশনা তৈরি করা। আমরা আলেমদের এখন পর্যন্ত ভালো মানের কোনো প্রকাশনা নেই। আমরা চাইলে আলিয়া মাদ্রাসা প্লাস শিক্ষার ক্ষেত্রে মেধাবী আলেমদের মেধাগুলো, তাদের যেই অ্যাক্টিভিটিসগুলো আমরা আমাদের প্রকাশনার মাধ্যমে নিয়ে আসব। আমরা চাই যে মেধাগুলো জাতির সামনে উঠে আসুক, তারা যাতে আর অনগ্রসর জাতিতে স্টেবল না থাকে, তারা নিজেরাও সমৃদ্ধ হবে, আমাদের প্রতিষ্ঠানকেও সমৃদ্ধ করবে। তারপরে আমরা চাই আমাদের পোশাক খাতে একটা গার্মেন্টস প্রতিষ্ঠা করা। আমরা যাতে এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় পোশাক থেকে শুরু করে আস্তে আস্তে অন্যগুলোর দিকেও আমরা ধাবিত হব। অনলাইন অফলাইন সব দিক বিবেচনা করেই আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করব। পোশাকের ক্ষেত্রে আমরা বোরকা, পাঞ্জাবি, পায়জামা, হিজাব, যেগুলা ইম্পোর্ট করা প্রয়োজন ইম্পোর্ট করব, যেগুলা যেখান থেকে নিলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন হবে, সেই বিষয়গুলা নিয়েই আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের আরেকটা বিশাল বড় অভিপ্রায় হলো, আমরা চাই 64টা ক্যাডেট মাদ্রাসার সাথে 64টা সুপার শপ থাকবে। এই বিষয়গুলো আমরা চূড়ান্তভাবে কাজ করব ইনশাআল্লাহ। আমরা চাই 10 বছর পর আমাদের প্রতিষ্ঠানের একটা ভালো পর্যায়ে পৌঁছে যায়। কারণ কোনো জিনিস থেমে থাকে না, কেউই থেমে থাকে না। যে শুরু করেছে সে তার একটা শেষ দেখেছে। আলেমদের একতাবদ্ধ হওয়া জরুরি এবং যারা তরুণ মেধাবী আছে তাদেরকে আমি মনে করি একটা প্ল্যাটফর্মে আসাও জরুরি। আমরা এমন মানুষ চাই যারা সত্যিকার অর্থে মেধাবী, পরিশ্রমী এবং বিশ্বস্ত। কেউ যদি তার 10 বছর আমাদের সাথে সে তার 10টি বছর ব্যয় করতে পারে, সে যাতে এই 10 বছরের ফলাফল দিয়ে সে তার জিন্দেগি কাটিয়ে দিতে পারে, আমাদের এটাই লক্ষ্য। আমরা সারা জীবনভর পরিশ্রম করব না, আমরা নির্দিষ্ট কিছু সময় ব্যাপক পরিশ্রম করব, যার ফলাফল আমাদের পরবর্তী জীবন। তো সেই ক্ষেত্রে আমাদের গঠনতন্ত্র অবশ্যই তৈরি করতে হবে। আমরা সবকিছু গুছিয়ে নেওয়ার পরেই আমরা কাজে হাত দিতেছি। গঠনতন্ত্র ইতিমধ্যে আমরা কার্যক্রম আস্তে আস্তে তৈরি করতেছি। আমাদের কিছু নীতিমালা থাকবে, আমরা কিসের ভিত্তিতে কাজ করব, আমাদের প্রাতিষ্ঠানিক রূপরেখা সবকিছু মিলে ইয়াসিন আরাফাত সাহেব সবকিছুর সমন্বয়ে আমরা সামনে অগ্রসর হব। আমরা চাই 330 জন প্রত্যেকের মতামতের ভিত্তিতে, প্রত্যেকের পরিকল্পনা, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা চাহিদা সবকিছুর ভিত্তিতে একটা পরিপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করব, যেটা হবে নিখুঁত। কারণ এককভাবে আমরা কখনোই কিছু করাই বিশ্বাসী না। এবং বিখ্যাত খাবারগুলো নিয়ে আলেমরাই কাজ করবে, বাণিজ্যিকভাবে আলেমরা এগিয়ে যাবে। আজকে যারা ফাজেল কমপ্লিট করেছে, কামেল কমপ্লিট করেছে, নিউ আলেম হিসাবে সমাজে তার পরিচিতি আস্তে আস্তে উঠতেছে, মসজিদ, মাদ্রাসা, হিফজখানা নিয়ে আছে, একটা সময় তার পরিধি বিশাল হবে।
আমরা শুধু স্বপ্ন দেখব না, এই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়টার দিকে সর্বোচ্চ নজর দিব। এটাই আমাদের চাওয়া। যে খাতগুলো আমাদের ক্ষেত্রে আমাদেরকে ব্যাপক লভ্যাংশ এনে দিবে ওগুলার দিকে আমরা নজর দিব, বাট আমাদের এমন কিছুও করতে হবে যেটা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে দেয়। তারপরে আমরা চাই কৃষি ক্ষেত্রে বেশ কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করতে। আমরা কিছু জমি ক্রয় করব, প্লাস সিজনাল ব্যবসাগুলোর সাথে আমাদের আলেমদের এই প্ল্যাটফর্মটা কাজ করবে। বিশেষ করে আম, সিজনাল একটা খাবার আম, এইটা সহ আরো বেশ কিছু আছে যেগুলা নিয়ে আমরা কাজ করে যাব। আমাদের টার্গেট আমরা শুধু যে শিক্ষা খাতেই নয়, শিক্ষা খাত এটা আমাদের এক্সট্রা হিসাবে রেখে দিব, এটাতে আমাদের শুধু ইনভেস্টই করতে হবে প্রাথমিকভাবে, বাট বাকি তিনটা থেকে কিভাবে আমাদের আর্নিং সোর্সটা মানে কিভাবে ইনকামটা দ্রুত গতিতে বের করে আনা যায় সেই বিষয়ে আমরা নজর দিব। আমরা আস্থা, বিশ্বাস, ভালোবাসার ভিত্তিতে সামনে অগ্রসর হতে বদ্ধপরিকর। আমরা এই তিনটা খাত নিয়ে বেশ জোর দিব, এই তিনটা নিয়ে কাজ করব এবং এই তিনটার একটা পার্সেন্টেজ সেইটা আমরা এই খাতে ঢালবো। এইটাকে ঢেলে সাজাতে হলে আমাদের মিনিমাম 3 থেকে 4 বছর লেগে যাবে। কারণ একটা জিনিস শুরু করলে আমরা যদি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমরা খুব দ্রুতই আমরা সারা দেশে প্রতিষ্ঠান ছড়িয়ে দিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা চাই যারা তরুণ, যারা মেধাবী, যারা পরিশ্রমী আছে তাদের মেধা, তাদের পরিশ্রম আমাদের প্ল্যাটফর্মে এসে লাগাক। হাফজোখানায় আছে, সমস্যা নাই তো, একজন হাফেজ সাহেব 10,000 টাকা বেতন পায়, এই দিয়ে তার সারা জীবন চলে। আমরা চাই তারাও আমাদের সাথে যুক্ত হোক। একজন হাফেজ, একজন আলেম, কওমি মাদ্রাসা থেকে অনেকেই আছেন, ওনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারে। তবে আমাদের 90% হলো আলিয়ার। আমরা চাই আলিয়ার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনব, সেটা আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যেটা দিয়েই শুরু করি, সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিস আমরা বাস্তবায়ন করব। কারণ এমনভাবে আমাদের রূপরেখা তৈরি করব যেটার আসলে কোনো লস নাই, যেটার ধ্বংস নাই, যেটা থেকে যাবে। এবং এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমরা অন্তত 1 থেকে 1,500 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারবো। আমরা 1,500-1,500-এর বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এমনকি আমরা যে এই যে 330 জন, প্রত্যেকেই এক একজন কর্মচারী হবে, একটা সময় এক একজন এক একটা সেক্টরের হেড হবে। সময়ের সাথে সাথে এগুলা চলে যাবে ইনশাল্লাহ। বৈষম্যের কিছু নেই, আমরা চাই আলেমদের নিয়ে কাজ করতে। তবে ইউনিভার্সিটির অনেক মেধাবী ভাই আছে, ধার্মিক, সেই ক্ষেত্রে আমরা তাদেরকেও, কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চায় আমরা তাদেরকে নিব। তবে আমরা মেধাবী বেছে বেছে যারা আসলেই যাদেরকে দিয়ে হবে কিছু একটা, ঠিক এমন মানুষদের নিয়ে আমরা কিন্তু কাজ করব। এটাই আমাদের চিন্তা ভাবনা। তো আমরা ইনশাআল্লাহ আগামী মাসের মধ্যেই আমাদের বাকি বিভাগীয় মিটিং সম্পন্ন করার পর আমরা সেন্ট্রাল মিটিংয়ের আগেই আমাদের নীতিমালা, আমাদের খসড়া, যাবতীয় যা কিছু আছে সব কিছু আমরা রেডি করে সেন্ট্রাল মিটিংয়ে বসে আমরা বিভাগীয় প্রতিনিধি, আমরা তিনভাবে আমরা কাজ করব। একটা হচ্ছে আমাদের পরিচালক যারা থাকবেন, বিভাগীয় পরিচালক যারা পরিচালনা পরিষদে থাকবেন, এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী থাকবেন, উপদেষ্টা থাকবেন, এবং আমাদের ইনকোয়ারি বোর্ড থাকবেন যারা ইনকোয়ারি করবে বিষয়গুলো, সবকিছু বিচার বিশ্লেষণ করবে। মজলিসে শুরার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো সামনে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের মূল বিষয়, আমাদের মূল লক্ষ্য। তবে আপনি যদি মনে করেন
যে এই আমাদের সাথে এসে ইনশাআল্লাহ কওমিরাও থাকবে আমাদের সাথে। বাকি বিভাগীয় মিটিংগুলো বন্যা স্বাভাবিক হলে ইনশাআল্লাহ আমরা শুরু করব বিভাগীয় মিটিংগুলো। তবে মজলিসে শুরার মাধ্যমে আমরা কয়েকভাবে যাচাই বাছাই করে যেভাবে করলে সুন্দর হয়, যেভাবে করলে আমরা খুব সহজে ভালো কিছু পেতে পারি, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সময়ের সাথে সাথে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু বাস্তবায়নের দিকেই যাচ্ছি। একটা সময় এটা আমাদের জন্য কল্পনা ছিল। আমি সেই মানুষ, 2500 টাকা দিয়েও কিন্তু মাস চলছে। লয়ার আছে, জি, আমাদের আইন বিভাগের বেশ কয়েকজন সদস্য আছে, আইন বিভাগের স্টুডেন্ট, ওনারা আছেন, বা ওনাদের মাধ্যমে প্লাস অন্য যারা আছে অন্য বিভাগগুলো যারা লয়ার আছে তাদেরকে আমরা নিব। আমরা চাই সবাই মিলেমিশে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করি, যেটার সুফল আমরা সবাই পাবো, প্লাস এদেশের মানুষকেও সুফল দিতে পারবো, তারাও পাবে, সবাই। এটা আমাদের খেদমত হবে, আমাদের বাণিজ্য হবে, দুইভাবে আমরা এগিয়ে যাব। মামুন যশোরী সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমরা বাকি মিটিং আগামী মাসে ইনশাআল্লাহ একে একে তারিখ ঘোষণার মাধ্যমে আমরা সেটা কমপ্লিট করে নিব। আর আপনাদের মধ্যে এখনো যদি কেউ চায় আমাদের সাথে যুক্ত হতে পারে, এখনো যদি কেউ চায় আমাদের সাথে আসবে। মাওলানা হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমরা এমনভাবে সাজাবো, আমরা চাই মেধাবী এবং সৎ মানুষগুলো যাতে আমাদের পরিচালনা বোর্ডে আসে, উপদেষ্টা বোর্ডে আসে এবং আমাদের মজলিসে শুরায় আসে। যারা বিশ্বস্ত, যারা সৎ, এমন মানুষদের আমরা খুঁজে খুঁজে বসাবো, যাদের মধ্যে আমরা খুঁত দেখব, যাদের মধ্যে আমরা সমস্যা দেখব, যাদের মধ্যে ধোঁকাবাজির কোনো আলামত দেখব, সেই ক্ষেত্রে তাদের বিষয়ে আমরা চূড়ান্তভাবে সচেতন হব। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের কাজগুলো সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ। বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকেই যুক্ত আছেন, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, বা যে যেখানেই চাকরি করুক সেটা তার বিষয়, বাট আমাদের একটা অপশনাল কিছু থাকুক। তবে এই অপশনাল এমনভাবে তৈরি করতে হবে যাতে সে বাধ্য হয় তার যে স্থায়ী কিছু ছেড়ে দিয়ে আমাদের এইখানে কাজে লাগাতে। আপনি একটা সহকারী শিক্ষক হলে বা একটা শিক্ষক হলে কত পাবেন? সব মিলিয়ে না 25-30 হাজার পাবেন। কিন্তু আমরা এমনভাবে সাজাবো যাতে অন্তত প্রত্যেকের মাসে বেশ কিছু টাকা আছে, ওই চাকরি ছেড়ে এইখানে যাতে সে সময় দেওয়ার বিষয়ে 100% নিশ্চিত হতে পারে, এমনটাই আমরা করব। গভর্নমেন্টের সকল নীতিমালা আমরা রাখবো এবং যেগুলো করলে আমাদের সুবিধা হয়, আমাদের ভালো হয়, আমরা তাই করব। এখানে একক কোনো মালিকানাধীন এমন না যে যা লাভ হবে একজনের। এখানে আমাদের ইনকাম হলেও সবার, আমাদের লস হলেও সবার। আয়ও সবাই বহন করবে, আয়ের মধ্যে সবাই ভাগ নেবে, ব্যয় সবাই বহন করবে। সবাই মিলেমিশে সারা দেশের যারা ন্যারো মাইন্ডেড আছে তাদেরকে এড়িয়ে ব্রড মাইন্ডেড, উদার মন মানসিকতার যারা, তাদেরকে নিয়ে আমাদের কাজগুলো সামনে এগিয়ে নিতে হবে। কারণ ছোট লোক টাইপের, ছোট লোক যারা অনেকেই আছে, ছোট লোক এটা জায়গায় অজায়গায় বেজায়গায় সব জায়গায় থাকে, তবে আমরা তাদেরকে কখনোই চাই না। যারা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের স্বপ্নের জন্য ক্ষতিকর, আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর, আমরা তাদেরকে বাদ দিয়েই যাব ইনশাআল্লাহ। আর ন্যারো মাইন্ডেড, ছোট লোক, ছোট মন মানসিকতার, এরা আমাদের সাথে না আসাই ভালো। একটা লোক যদি স্বপ্ন দেখতে না পারে, একটা লোক যদি রিস্ক নিতে না পারে, একটা লোক যদি সে চিন্তা ভাবনার দিক থেকে বড় হতে না পারে, সেই ক্ষেত্রে আমরা তাকে আমাদের গ্রুপে বা আমাদের দলে আনতে পারি না। কারণ এই মানুষগুলা এগুলা প্রতিমধ্যেই ছিটকে পড়ে যাবে। তা আমরা চাই আলেম, মেধাবী, মুখ, সৎ, পরিশ্রমী ব্যক্তিরাই আমাদের সাথে আসুক। যারা দায়িত্ব নিতে ভয় পায় না, এরাই আমাদের সাথে আসুক। দায়িত্ব এড়িয়ে গিয়ে চলা যায় না।
আমরা আমরা যদি 330 জন হই, 330 জনে আমাদের অ্যাক্টিভ হতে হবে। ইনঅ্যাক্টিভ কাউকে নেওয়ার সুযোগ নাই। আপনি যদি মনে করেন অন্তত প্রতিদিন 2 ঘন্টা সময় দিতে পারবেন না, প্রতিদিন 2 ঘন্টা সময় দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার সাথে আমাদের যায় না, আমরা আপনাকে নিতে পারি না। আপনি যেই কাজটা করতে পারবেন, আপনার দ্বারা যেই কাজটা হয়, যেটা করলে আমাদের প্রতিষ্ঠানের উপকার হয়, ঠিক এই কাজটাই আপনি করেন। এই কাজটা আপনি করেন। হোক না আপনি একটা মাদ্রাসার হেফজখানার একজন হুজুর, হাবেজ সাহেব, আপনি শুধু হেফজখানার পাশাপাশি কি করতে পারেন, আমাদের সুপারশপ, আমাদের খাবারের যেই বিষয়গুলা, এই বিষয়গুলা ওই স্টুডেন্টদের পরিবার বা স্টুডেন্ট ওদের মাধ্যমে গ্রাহক তৈরি করতে পারেন। কি গ্রাহক তৈরি করতে পারেন। বা আপনি একটা মাদ্রাসায় চাকরি করেন, আপনার অনেক গার্ডিয়ানের সাথে পরিচয় আছে, আপনি আস্তে আস্তে গ্রাহক তৈরি করেন। আমরা এমন না একদিনের জন্য আমরা আসবো বা 1 বছরের জন্য আসবো। কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, কোয়ালিটি মেনটেন করব। যেই প্রোডাক্ট আমরাই ব্যবহার করতে পারবো না, সেই প্রোডাক্ট আমরা মানুষের জন্য আনবো না। সেই ক্ষেত্রে আমরা নিশ্চিন্তে, মানে বড় গলায় আমাদের প্রোডাক্টগুলো অন্যদের কাছে পৌঁছাতে পারবো। যে আগে আমরা 330 জন যদি ব্যবহার করি, আমাদের কাছে যদি মনে হয় এটা 100% ভালো, সেই ক্ষেত্রে আমরা অন্যদের কাছে বলতে পারবো। যেটা আমাদেরই কাজে আসবে না, যেটা আমরাই কিনবো না, ওই জিনিস মানুষের জন্য কেন দিব? তো এইটা কখনোই হবে না। আমরা চাই সুন্দরভাবে শুরু করতে। আমাদের এখন একটাই, মানে যেই জেলাগুলোতে যাওয়া হলো, প্রত্যেকেরই একটা মানে কথা, সেটা হলো আমরা শুরু করি। আমাদের শুরু করা প্রয়োজন। আমরা যাই করি, বিষয়টা আমাদের শুরু করতে হবে। কারণ শুরু না করলে আমরা বুঝতে পারি না। যত দ্রুত সম্ভব আমাদের পরিবেশ অনুকূলে থাকা অবস্থায় আমাদেরকে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। তো এজন্য আপনাদের মতো মেধাবী পরিশ্রমী আলেমদের খোঁজেই আমি এদিক সেদিক যাই, মানুষ দেখি। আর আমি কখনো এমন মানুষদের সাথে বা আমার পরিবার রিলেটেড কাউকেই আমি এটার সাথে যুক্ত করব না। আপনারাও না করাটাই ভালো। আমরা চাই এমন প্রতিষ্ঠান হোক যেখানে স্বজনপ্রীতি থাকবে না। স্বজনপ্রীতি, দুর্নীতি, এই বিষয়গুলা মারাত্মকভাবে প্রভাব পেলে খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের কার্যক্রম চেষ্টা করব 2025-এর মধ্যেই শুরু করতে। 2025-এর মধ্যেই আমরা আমাদের মূল কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। সেটা যেটাই হোক, এর কোনো একটা দিয়েই আমরা শুরু করব। যেইটাই হোক আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমরা আগে দেখি, একটা রিস্ক নেই, একটা প্রোডাক্ট আনি বা একটা প্রকাশনা থেকে একটা সাজেশন বের করি, আমরা আগে দেখি, আমাদের মাঠ পর্যায়ে নেই। সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে একটার পর একটা মানুষের গ্রহণযোগ্যতা, তারপরে মানুষের ভালোবাসা, সবার আন্তরিকতা, সবকিছুর ভিত্তিতে আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। বরিশাল হবে ইনশাল্লাহ। রায়হান সাহেব, বরিশালে খুব শীঘ্রই আসবো। আজকে তো 28 তারিখ, দেখি সামনের মাসের কোনো একটা দিন আমি নির্ধারণ করব। বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম, এই 4টাতে ইনশাল্লাহ আমরা কথাবার্তা বলবো সবার সাথে। তারপরে সেন্ট্রাল মিটিংয়ের আগে সব গুছিয়ে সেন্ট্রাল মিটিংয়ে আমরা সব কিছু ফাইনাল করে, রাষ্ট্রীয় অনুমোদন যা কিছু লাগে সব কিছু সুন্দরভাবে করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমরা চাই প্রত্যেকটা মানুষ হবে মেধাবী, প্রত্যেকেই কর্মঠ, প্রত্যেকেই আস্থাশীল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।